হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিঙ্কিস কিচেন। অন্য দিনের মতো আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে ডিম কষা বা ডিমের কারি। তো আমি 6টা ডিমের কারি করব। তো সবার প্রথম আমি ডিম নিয়ে নিয়েছি, আর কি মশলা, যা যা মশলা লাগবে সব নিয়ে নিয়েছি। আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সামান্য জিরে। তো ডিম সেদ্ধ করে ছুলে একদম রেডি করে নিয়ে এসেছি। তো প্রত্যেকটা ডিম আমি এভাবে চাকু দিয়ে একটুখানি করে কেটে দেবো, কারণ নাহলে তেলের মধ্যে দিলে না ডিমটা ফুটে গেলে গায়েও লাগতে পারে, আবার ডিমটাও নষ্ট হয়ে যায়। এই কারণে আমি ডিমগুলো একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি। তো লবণ আর হলুদ মাখিয়ে আমি ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার ডিমগুলোকে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, ডিমগুলো আমি ছেড়ে দিলাম। একে একে ডিমগুলো আমি ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভেজে না ভেজেও রান্না করা যায়, তো অতটা ভালো লাগে না। ভেজে নিলে ঝোলের টেস্টটা একটু ভালো হয়। তো ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। 6টা ডিমই খুব ভালো করে ভেজেছি। এই তেলের মধ্যে একটু তেল অ্যাড করে আমি এবার ফোড়ন দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা একটু হালকা নেড়ে চেড়ে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। খুব ইজি ভাবে, খুব ইজি রান্না, খুব টেস্টি খাবার। তো পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের তরকারি সবথেকে গুরুত্বপূর্ণ হলো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা। পেঁয়াজের তরকারিতে যদি পেঁয়াজ না ভাজা হয় তাহলে গন্ধটা অন্যরকম হয়। তো সবসময় পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে, যাতে পেঁয়াজের ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে বাদবাকি যে মশলাগুলো আমি পেস্ট করেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালো করে আমি এই মশলাটা পেঁয়াজের সাথে কষাবো। এই ডিম কষা বা ডিম কারির মেন যে যে বিষয় সেটা হচ্ছে এই যে মশলাটা, এটা খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে একটু সময় নিয়ে, একটু জল দিয়ে অনেক সময় নিয়ে, অনেকক্ষণ বলতে মোটামুটি সবাই এখন রান্নার অভিজ্ঞতা আছে, তো দেখলেই বোঝা যায় সেরকমভাবে আর কি কষাতে হবে। দেখো আমি যেভাবে কষাচ্ছি এইভাবে অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে হবে। মশলা কষানো যত ভালো হবে ডিমের কারির টেস্ট তত ভালো হবে। আমি দেখো সামান্য জল দিয়ে যাতে নিচে লেগে না যায় আমি কষাচ্ছি। তোমরাও ঠিক এইভাবেই কষাবে। আমার অনেকটাই কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। যেহেতু কষা বা কারি, তো খুব একটা ঝোল আমরা করব না, একটু গামাখা করব। তো ঝোলটা ফুটে গেছে, এবার 6টা ডিম আমি দিয়ে দেবো। তো এবার তরকারিটা খুব ভালো করে ফোটাতে হবে। যেরকম মশলা কষানোটা ইম্পর্টেন্ট, সেরকম ঝোলটা ফোটানোও ইম্পর্টেন্ট। এই ঝোলটাকে খুব ভালো করে ফোটাবো। দেখো কি যেরকম ফুটছে এরকম করে আমরা 5 থেকে 6 মিনিট আমরা ফোটাবো। দেখো কত সুন্দর কালার হয়েছে, সুন্দর হয়েছে। তো আমার রান্না প্রায় শেষের দিকে তো হয়ে গেছে বন্ধুরা, তাই বলছি গরম মশলা দিয়ে দিলাম। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাহায্য করো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই রান্নাটা করে কেমন লেগেছে তোমাদের। তো হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার হয়েছে, আর এটা খেতে খুব ভালো হয় গরম ভাতের সাথে।